বিসিসিআই টি-20 স্কোয়াডের ভিতর কোন কোন প্লেয়ার থাকছে এবং কোন কোন প্লেয়ার বাদ গেল এবং নতুন ক্যাপ্টেন কাকে ঘোষণা করা হয়েছে এবং হার্দিক পান্ডিয়াকে কোন জায়গায় রাখা হয়েছে এবং যেমন কিনা রিঙ্কু সিংকে কোন জায়গায় রাখা হয়েছে সমস্ত কিছু আছে এই ভিডিওর মাধ্যমে এবং আরও অনেক আপডেট আছে এই ভিডিওর মাধ্যমে। যেমন কিনা হর্ষিত রানাকে কেন 26 লাখ টাকা জরিমানা করা হলো, কিভাবে যশস্বী জয়সওয়াল মাত্র একটি ম্যাচ খেলে সে মুম্বাই ইন্ডিয়ান টিমের ভিতরে জায়গা পেয়ে গেল এবং মুম্বাই ইন্ডিয়ান এবং লখনৌর কালকে খেলাটি যদি না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না যে আইপিএল 2024-এর ভিতরেও চিটিং চলছে এবং চিটিং যদি না দেখতাম তো বুঝতেই পারতাম না। এবং সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে এবং একটি ভিডিওর মাধ্যমে তোমরা অনেক আপডেট পেয়ে যাবে। এবং তোমরা যদি ক্রিকেটের একদম ফ্যান হয়ে থাকো তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে দাও আর আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দাও ভিডিওগুলি সবার আগে পেতে। মুম্বাই ইন্ডিয়ানের নতুন টি-20 স্কোয়াডের ভিতর ক্যাপ্টেন করা হয়েছে রোহিত শর্মাকে এবং সব অনেকই চেষ্টা করে অনেক দোয়া করার পরে সে এখন বিসিসিআইয়ের মাথায় ঢুকেছে এবং বিসিসিআইয়ের যেরকম কিনা পাহাড় সমান ফ্যান্স ছিল মুম্বাই ইন্ডিয়ানের, এখন সেই মুম্বাই ইন্ডিয়ানের ফ্যান্সগুলো এখন কুয়োর মতো হয়ে গেছে। কেননা সে তাদের হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করাতে তাদের ফ্যান্স অনেকগুলো ছিটকে গেছে এবং মুম্বাই ইন্ডিয়ান টিমটাও খারাপ হয়ে গেছে। কেননা আগে যেরকমভাবে মানুষ মুম্বাই ইন্ডিয়ানকে পছন্দ করতো এখন সেরকম পছন্দ করে না এবং বিসিসিআইয়ের মাথায় সেটা কিন্তু এতদিনে ঢুকেছে এবং হার্দিক পান্ডিয়াকে চেঞ্জ করে পুনরায় রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসাবে রাখা হয়েছে এবং হার্দিক পান্ডিয়াকে রাখা হয়েছে ভয়েস ক্যাপ্টেন হিসাবে। তৃতীয় নম্বরে রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়াল কীভাবে মাত্র একটি ম্যাচ খেলে ওকে যশস্বী জয়সওয়ালের যদি আমরা আইপিএল ম্যাচটিকে ছেড়ে দিই, আইপিএলটি বাদ দিলে পরে মাত্র সে টেস্ট ম্যাচে যার ভালো পারফরমেন্স দেখার জন্য তাকে মুম্বাই ইন্ডিয়ানের তৃতীয় নম্বরে একটা স্থান দেওয়া হয়েছে এবং চতুর্থ নম্বরে আছে বিরাট কোহলি এবং পঞ্চম নম্বরে আছে সূর্য কুমার যাদব এবং 6 নম্বরে আছে ঋষভ পান্ত এবং 7 নম্বরে আছে সঞ্জু স্যামসন এবং 8 নম্বরে আছে শিবম দুবে এবং 9 নম্বরে আছে রবীন্দ্র জাদেজা এবং 10 নম্বরে আছে অক্ষর পটেল, 11 নম্বরে আছে কুলদীপ যাদব এবং 12 নম্বরে যুজবেন্দ্র চাহাল এবং 13 নম্বরে হর্ষদীপ সিং, 14 নম্বরে জসপ্রীত বুমরা, 15 নম্বর মোহাম্মদ সিরাজ। এগুলোকে রাখা হয়েছে বিসিসিআই টি-20 স্কোয়াডের ভিতর এবং ব্যাকআপ হিসাবে 4টি প্লেয়ারকে রাখা হয়েছে। নাম্বার 1-এ শুভমান গিল, নাম্বার 2-এ রিঙ্কু সিং, নাম্বার 3 খলিল আহমেদ, নাম্বার 4 আবেশ খান এবং এই প্লেয়ারগুলোকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। রিঙ্কু সিংকে কেননা ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে যে টি-20 স্কোয়াডের ভিতর কেন তাকে দেওয়া হয়নি, কারণ রিঙ্কু সিং এই আইপিএলের ভিতরে অনেক খারাপভাবে খেলে যাচ্ছে, সে জঘন্যভাবে খেলে যাচ্ছে, এই জন্য রিঙ্কু সিংকে ব্যাকআপ হিসাবে রেখে দিয়েছে এবং রিঙ্কু সিংকে স্কোয়াডের ভিতর রাখেনি। কারণ রিঙ্কু সিং এর আগে কিন্তু রিঙ্কু সিং অনেক ভালো পারফরমেন্স দিয়েছে, তবুও কিন্তু রিঙ্কু সিংকে স্কোয়াডের ভিতর রাখেনি, রিঙ্কু সিংকে ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে। এর পরের আপডেটে আছে হর্ষদীপ রানাকে কেন জরিমানা করা হলো 26 লাখ টাকা এবং তাকে একটি ম্যাচ থেকেও রোল্ড আউট করা হলো এবং হর্ষিত রানাকে ফাইনও ভরা হলো। কারণ হর্ষিত রানা উইকেট নিয়েও অনেক দিন থেকে সে উইকেট পায় না এবং একটি উইকেট পেয়ে সে ব্যাটসম্যানের দিকে আঙুল দেখিয়ে বলেছিল যে তুমি চলে যাও, সেটি বলার জন্য তা হর্ষিত রানাকে ফাইন ভরা হলো। এবং যেমন কিনা বিরাট কোহলি প্রতিটা ম্যাচেই সে যদি উইকেট পায় তো সে ব্যাটসম্যানদেরকে বলে যে চলে যাও, আঙুল দেখিয়ে বলে, তখন বিরাট কোহলির পক্ষ থেকে কোনো ফাইন এবং অ্যাকশন নেওয়া হয় না এবং এই জন্য হর্ষিত রানাকে এই ম্যাচ থেকে রোল্ড আউট করা হয়েছে এবং 26 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেগুলো বিরাট কোহলি এবং অন্যান্য প্লেয়ারের ক্ষেত্রে করা হয় না। আমি বিরাট কোহলির কোনো হেড চাইছি না, কিন্তু অ্যাকশন সবার জন্য নেওয়াটা সমান দরকার। কেননা কারোর পক্ষে কম নিবে, কারোর জন্য নিবে না, এটা বিসিসিআইয়ের এটা কিন্তু চরম অন্যায়। এর পরের আপডেট আইপিএল 2024-এর ভিতরেও চিটারি চলছে। এটি কালকের খেলাটি না দেখলে বুঝতেই পারতাম না। যেমন কি মুম্বাই ভিএস লখনৌর খেলাতে কালকে চিটারি চললো এবং যেমন কিনা মুম্বাই ইন্ডিয়ানের পক্ষ থেকে দেখে মনে হলো যে মুম্বাই ইন্ডিয়ান আম্পায়ারকে কিনে তার পকেটে রেখেছে, কেননা আম্পায়ার মুম্বাই ইন্ডিয়ানের পক্ষ থেকে তাকে আউট করা হয়েছে। কেন যেটি দেখে সম্পূর্ণ বোঝাচ্ছে যে এটি আউট নয়। ফুটেজে তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার বেদনে ব্যাট নিয়ে ঢুকে গেছে, কিন্তু সেটিকে থার্ড আম্পায়ারের হাতে দেওয়া হয়। থার্ড আম্পায়ার সেটি দেখে রিভিউ করে বলে যে না, ব্যাট এখন হাওয়াতে আছে, হাওয়াতে থাকার জন্য তাকে আউট করা হয়। কিন্তু তোমরা ফুটেজে দেখতেই পাচ্ছ সেটি হাওয়াতে আছে না ঠেকে গেছে এবং সে তো অনেক ভিতরে ঢুকে গেছে, তারপরে তাকে হাওয়াতে বলে আউট দিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান থার্ড আম্পায়ারকে কিনে তার পকেটে রেখেছে এবং সেই জন্য থার্ড আম্পায়ার তাকে আউট দিয়ে দিয়েছে এবং আইপিএলের ভিতরেও চিটারি চলতে শুরু হয়ে গেছে।
এটা চিটারি নাকি তোমরা কমেন্টে বলো। আর ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আরও ক্রিকেট রিলেটেড ভিডিও এবং আপডেট পেতে চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দাও সবার আগে ভিডিওগুলি দেখতে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।